হাদিসের পর্ব ৩। রাসূল সাল্লামের আনুগত্য। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা ও আকাঙ্ক্ষা আমার আনিত শরীয়তে পূর্ণ অনুগত হয়। শারহুস সুন্নাহ মিশকাতুল মাসাবিহ। ব্যাখ্যা ও শিক্ষা। প্রকৃত ঈমান তখনই লাভ হবে এবং ঈমানের বরকত পাওয়া যাবে যদি মানুষের জীবনের যাবতীয় কামনা বাসনার মুসাল্লাম উপস্থাপিত বিধানে অধীন অনুগত হয়। হাদিস উল্লেখিত মনের ঝোঁক, বাসনা ও নবী সাল্লাম উপস্থাপিত আদর্শ, এ দুটি জিনিসই হচ্ছে ভালো মন্দ, হক ও বাতিল নির্ধারণের একমাত্র ভিত্তি। মানুষের সৌভাগ্য ও দুর্ভাগ্য এরই সাথে সংশ্লিষ্ট। বস্তুত সকল প্রকার গোমরাহি ও পাপ কাজ নফসের খায়েশাতের ফল। পক্ষান্তরে সকল ভালো নেক কাজ নবী সাল্লাম আদর্শ অনুসরণের উপর নির্ভরশীল। কাজে প্রকৃত ঈমান লাভের জন্য নফসের খায়েশকে অনিবার্য রূপে নবী আদর্শের অধীন অনুগত হতে হবে। যারা নবী আদর্শ ত্যাগ করে নফসের প্রয়োজনে তাবেদারি করবে, সে ঈমানের মূল লক্ষ্য ভ্রষ্ট হবে। কুরআন মাজিদে বলা হয়েছে, আপনি কি সেই সব হতভাগ্য দেখেননি যারা নিজের নফসের খায়েশাতকে নিজের প্রভু বানিয়ে নিয়েছে। সূরা ফুরকান 43। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর হেদায়েতকে বাদ দিয়ে নিজেদের মর্জি মতো চলে তার চেয়ে গোমরাহ ও ভ্রান্ত আর কে হতে পারে। আল্লাহ জালিম লোকদের কখনো হেদায়েতের পথে পরিচালিত করেন না। সূরা কাসাস 50। রাসূল সাল্লাল্লাহু প্রতি ভালোবাসা। আন আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, সন্তানাদি ও অন্য সব লোকের তুলনা অধিকতর প্রিয় না হব। সহিহ বুখারী, দারিমি, মিশকাতুল মাসাবিহ। ব্যাখ্যা ও শিক্ষা। আলোচ্য হাদিস রাসূল সাল্লামের ভালোবাসাকে ঈমানের পূর্বশর্ত হিসাবে উল্লেখ করা হয়েছে। মুহাদ্দিসগণ উক্ত শর্তারূপে সূক্ষ্ম কারণ উদ্ঘাটন করে বলে, মুহাম্মদ সাল্লাম হলেন আল্লাহ ও বান্দার মধ্যে সেতু বন্ধন। আল্লাহ তাআলার সাথে বান্দাদের সম্পর্ক রাসূল সাল্লামের অনুসরণের উপরে নির্ভরশীল। একজন মানুষ অপর একজন মানুষের পরিপূর্ণ আনুগত্য তখনই করে যখন সে ওই ব্যক্তির প্রতি আন্তরিক শ্রদ্ধাবোধ, প্রাণঢালা ভালোবাসা পোষণ করে। তার মধ্যে এগুলো বিদ্যমান না থাকলে স্বভাবতই সে আনুগত্য করতে পারে না। এ প্রেক্ষিতে এ হাদিসে ঈমানের জন্য রাসূল সাল্লামের ভালোবাসাকে পুরুষার্থ করা হয়েছে। রাসূল সাল্লামের বাণীর অংশ লা ইউমিনু এর ঈমান দ্বারা ঈমানের পূর্ণতা বোঝানো হয়েছে। সাধারণ অর্থে ঈমানকে বোঝানো হয়নি, কেননা সাধারণ ঈমান ও মৌখিক স্বীকারোক্তির দ্বারাই অর্জিত হয়। রাসূল সাল্লামকে ভালোবাসা, আনুগত্য ও অনুসরণ করা ঈমানের পূর্ণত্বের পরিচায়ক। অতএব এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে এখানে ঈমান বলতে ঈমানের পূর্ণতার কথাই বোঝানো হয়েছে। আর আনাসিন قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل. ثم قال يا بني وذلك من سنتي ومن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। তিরমিজি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাম বলেছেন, হে আমার প্রিয় বালক, সম্ভব হলে তুমি সকাল সন্ধ্যা অর্থাৎ গোটা জীবন এমনভাবে কাটাও যেন তোমার মনে কারো প্রতি হিংসা, বিদ্বেষ বা অমঙ্গল কামনা না থাকে। অতঃপর তিনি বলেন,
প্রিয় বৎস, এটাও আমার সুন্নত। আর যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথে থাকবে। সুনান তিরমিজি, মিশকাতুল মাসাবি। ব্যাখ্যা ও শিক্ষা। আলোচ্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা স্থাপনের অত্যাধিক প্রয়োজনীয়তা ও গুরুত্বের কথা বলা হয়েছে। নবীর প্রতি আন্তরিক ও নিষ্ঠাপূর্ণ ভালোবাসা না থাকলে তার আদর্শের যথাযথ অনুসরণ কারও পক্ষে সম্ভব নয়। হাদিসটিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে অতি মূল্যবান নসিহত প্রদান করেছেন। কারো প্রতি এক বিন্দু মনোমালিন্য না রেখে অকপট হৃদয়ে সকাল সন্ধ্যা অতিবাহিত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবেসে যারা মানুষের প্রতি অকপট মনোভাব রক্ষা করতে পারেন তারা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ভালোবাসেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ হচ্ছে তার আদর্শকে ভালোবাসা। নবী সাল্লাম আদর্শকে ভালোবেসে তার অনুসরণ করা তার প্রতি ভালোবাসার বাস্তব প্রমাণ। পক্ষান্তরে যারা নবীকে সাল্লামে ভালোবাসেন বলে দাবি করেন কিন্তু বাস্তবে তার আদর্শকে ভালোবাসেন না, বাস্তবেও মানেন না, নবী সাল্লামের প্রতি তাদের ভালোবাসার দাবি একেবারে অমূলক, অর্থহীন। ইসলামে নবীর স্থান। আন রাফি' ইবনে খাদিজিন قال قدم النبي صلى الله عليه وسلم المدينة وهم يعبرون النخل فقال ما تصنعون قالوا كنا نصنعه قال لعلكم لو لم تفعلوا لكان خيرا فتركوه فنقصت قال فذكروا ذلك له فقال إنما أنا بشر إذا أمرتكم بشيء من أمر دينكم فخذوا به وإذا أمرتكم بشيء من رأي وإنما أنا بشر رواه মুসলিম। হযরত রাফি ইবনে খাদিজা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আল্লাহর নবী হিজরত করে মদিনায় এলেন তখন মদিনার লোকেরা খেজুর গাছে পায়েন্দা লাগাচ্ছিল। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি করছো? তারা বলল, আমরা পূর্ব থেকেই এই কাজ করে আসছি। তিনি বললেন, মনে হয় তোমাদের এরূপ না করাই ভালো। অতএব তারা পায়েন্দা লাগানো পরিত্যাগ করল, কিন্তু তাতে ফলন কমে গেল। রাবি বলেন, তারা ব্যাপারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালো। তিনি বললেন, আমিও একজন মানুষ। আমি যখন দিন সম্পর্কে কোনো বিষয়ে তোমাদেরকে নির্দেশ দিই তখন তা গ্রহণ করো। ওদিকে আমি যখন তোমাদেরকে বাড়তি ব্যাপার সম্পর্কে আমার নিজের রায় অনুযায়ী কোনো বিষয় তোমাদের নির্দেশ দিই তখন মনে করবে যে আমিও একজন মানুষ। মুসলিম। মিশকাতুল মাসাবি। ব্যাখ্যা ও শিক্ষা। তাবির করা বা পায়েন্দা লাগানো হলো চুল বা পশম দিয়ে খেজুর গাছকে ঢেকে দেয়া, যেমনটি আমাদের দেশে কলম করার সময় আচ্ছাদন করা হয়। এ প্রক্রিয়া সম্ভবত খেজুর চাষের ক্ষেত্রে বেশি ফলন পাওয়ার জন্য আরবদের একটি প্রাচীন পদ্ধতি। উল্লেখিত হাদিসে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, অতি মানব ছিলেন না। এজন্য পার্থিব বিষয়সমূহে তার প্রতিটি ব্যক্তিগত সিদ্ধান্ত সঠিক হওয়া জরুরি ছিল না। অবশ্য তিনি ওহীর ভিত্তিতে যে সব কথা বলতেন তার সত্যতায় কোনরূপ সন্দেহ পোষণ করা যায় না। এই হাদিসে বাহ্যত দিন ও দুনিয়ার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু আসল ব্যাপার তা নয়। এখানে পার্থিব বিষয়াদি বলতে পেশাভিত্তিক বিষয় বোঝানো হয়েছে, যেমন কৃষিকার্য, উদ্যান রচনা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। একথা সুস্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের পার্থিব বিজ্ঞানের শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে আসেননি। হাদিস পূর্ব সম্পর্ক থেকে এই বিষয়টি সমর্থন পাওয়া যায়। মানব জীবনের বিভিন্ন দিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক দিক সম্পর্কে বলা যায়। যেভাবে ইবাদতের নিয়মকানুন সবিস্তারে বর্ণনা করা নবী রাসূলদের কর্তব্য অন্তর্ভুক্ত, সেভাবে জীবনের অন্যান্য দিক ও বিভাগ সম্পর্কে আল্লাহর বিধান মানুষের কাছে পৌঁছে দেওয়া তাদের কর্তব্যের অন্তর্ভুক্ত।